আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কীভাবে লেখাকে খুব সহজে ব্লেন্ড তৈরি করা যায়। তো আমাদের এখানে একটি লেখা ব্লেন্ড করাই আছে, ঠিক এরকম করে আমরা কীভাবে ব্লেন্ড তৈরি করতে পারি আজকের ফটোশপ ক্লাসে শিখব। তো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমি এখানে টাইপ করছি ব্লেন্ড। আমি ব্লেন্ড টাইপ করব। ব্লেন্ড টাইপ করার পর চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে আমরা আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব। সাইজ ঠিক করে নিতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে লেখাটাকে বসায় নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। এরপর লেখার যে লেয়ারটি আছে এই লেয়ারটার আইটাকে অফ করে নেব। আর নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা একটি ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক রেখে আমরা এখানে ক্লিক করছি। এরপর হচ্ছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব, নিউ এ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এর নাম আমরা চেঞ্জ করব, আমরা রাখছি ব্লেন্ড। আমি এর নাম রাখছি ব্লেন্ড। ওকে লেখাটি ক্লিক করছি। ওকে লেখাটি ক্লিক করার পর নতুন একটি উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডুপ্লিকেট ফাইলটি চলে এসেছে এবং এর কালার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করে নেব। ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর ওকে লেখাটি ক্লিক করব। এই ফাইলটিকে এখন আমরা সেভ করব ব্লেন্ড নামে অথবা হচ্ছে ডিসপ্লেস নামে। তো এই ফাইলটিকে এখন আমাদেরকে সেভ অ্যাজ করতে হবে। ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাসে ক্লিক করছি। সেভ অ্যাসে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর ব্লেন্ড নামেই থাকছে এবং হচ্ছে পিএইচডি ফাইল থাকবে। ব্লেন্ড নামেই পিএইচডি ফাইল আমরা একটা ডেস্কটপে সেভ করে রাখছি। ওকে লেখাতে ক্লিক করছি। এখন এই ফাইলটি এখান থেকে কেটে দিচ্ছি। এই ফাইলটি কেটে দেওয়ার পর আমাদের যে লেখার লেয়ারটি আছে এই লেয়ারটিকে সিলেক্ট করব এবং আইটিকে অন করে নেব। আইটিকে অন করে নেওয়ার পর আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর ডিস্টর্টে ক্লিক করছি। ডিস্টর্ট থেকে আমরা ডিসপ্লেস নামে একটি অপশন পাবো, এই ডিসপ্লেসে ক্লিক করব। ডিসপ্লেসে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আমরা দেখতে পাচ্ছি ওকে লেখাটি ক্লিক করার পর আমরা নিচের এই দুইটাতে চেক মার্ক রাখবো। রাখার পর ওকে লেখাটি ক্লিক করব। ওকে লেখাটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটি ব্লেন্ড নামে যে ফাইলটি পিএইচডি ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম কম্পিউটারে, আমাদের ডেস্কটপে আমরা ব্লেন্ড নামে একটি পিএইচডি ফাইল সেভ করে রেখেছিলাম, সেই ফাইলটিকে সিলেক্ট করব এবং ওপেন লেখাটি ক্লিক করলে এই লেখাটি ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর এই লেখাটিকে এই লেখার যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্স থেকে আমরা নিচের দিকে আন্ডারলাইং লেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছি এই লাইনটিকে ধরে আমরা একটু আমরা এখান থেকে আন্ডারলাইং লেয়ারটিকে যদি আমরা একটু মুভ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই লেখাটির উপরে ইফেক্ট পড়তেছে। সেই ক্ষেত্রে আমরা একে ব্রেক করে নেব। অল্টার কি প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে এখানে যদি ক্লিক করি তাহলে এটা ব্রেক হয়ে যাবে এবং প্রথমের লাইনটিকে আমরা প্রথমের দিকে রাখবো। আর যে শেষের লাইনটি আছে এই লাইনটিকে ধরে আমরা একটু মুভ করে নিচ্ছি। এই লাইনটিকে মুভ করে নেওয়ার পর আমরা অ্যাডজাস্ট ঠিক করে নেব। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করেছি, আমি যেমন এই পর্যন্ত রাখছি। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। আমাদের লেখাটি ব্লেন্ড হয়ে গেছে। আর আমরা যদি এই লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করে নেব আমরা আবারও এই লেয়ারটিতে। এরপর এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে নিচ্ছি। কালার ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে কালার সিলেক্ট করে নিতে হবে। কালার সিলেক্ট করার পর আপনারা যে কালার রাখতে চান সেই কালার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। যে কালার রাখতে চাই আমরা এখান থেকে সেই কালার আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো আমি আপাতত এখান থেকে হোয়াইট কালারে সিলেক্ট করে রাখছি। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। ঠিক এভাবে আমরা খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাকে ব্লেন্ড করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।